করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন এবং সমস্ত জীবনটা তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায় উত্তম দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সকলের জন্য দোয়া করি। গত কিছুদিন আগে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহরাশিগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তার জীবনের সমস্ত গুনাহরাশি মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রতি জুমায় এক একটা বিষয়ের উপরে আলোচনা শুনে থাকি। আমরা গত 2 জুমা আলোচনা করতেছিলাম রজব মাসের ফজিলত। রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়েছিলেন। ডেকে নিয়ে কিছু পুরস্কার উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছিলেন। এই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের বেলায়ও কোনো না কোনো ভাবে মেরাজ করিয়েছেন। সেই মেরাজটা নবীরা যেখানে ছিলেন সেখান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ছিলেন সেখান থেকে। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে তুর পাহাড়ে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, লাম তারা, তুমি দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে মুসা তুমি রেডি হও, তুমি শক্ত হও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্ত হইলেন, প্রস্তুতি নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি প্রস্তুত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন ওই তুর পাহাড়ে নূরের তাজাল্লি বিচরণ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নূর দেখে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে মাইমুন পাহাড়ে। সেখানে আল্লাহর সাথে দিদার হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে মাছের পেটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে অগ্নিকুণ্ডলীর ভিতরে। আর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সশরীরে আল্লাহর আরশে আজিমে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর উম্মত আমরা, কেমন সৌভাগ্যবান উম্মত আমরা, এটা একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজের সূচনা কখন মেরাজ হয়েছিল গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ মেরাজের যাত্রা শুরু যেখান থেকে, সেখান থেকে আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন।
ঘুমিয়ে থাকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে তার পায়ে কোনো কিছুর স্পর্শ অনুভব করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কোনো কিছুর স্পর্শ অনুভব করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি যে ঘরের ভিতরে শোয়া সেই ঘরের চালটা ফাঁকা বা ছাদটা ফাঁকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আমি রাতে ঘুমানোর সময় যে ঘরে ঘুমাইলাম সেই ঘরের চাল তো ঠিক ছিল, চাল তো ফাঁকা ছিল না, তাহলে এখন চাল ফাঁকা হলো কিভাবে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে তাকাইলেন, পায়ের দিকে তাকাইলেন, পায়ের দিকে তাকিয়ে দেখতে পাইলেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমু দিয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি এত বড় ফেরেশতা, সকল নবীদের কাছে তুমি ওহী আনায়ন করেছো, ওহী নিয়ে যাতায়াত করেছো, বার্তাবাহকের কাজ করেছো। তুমি এত বড় জলিলুল কদর ফেরেশতা হয়েও কেন তুমি আমার পায়ে চুমু দিয়ে পড়ে থাকলে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনি ঘুমাচ্ছিলেন, এই ঘুম থেকে আমি আপনাকে কিভাবে জাগ্রত করব, কিভাবে ডাকবো? আমার কাছে লজ্জা বোধ হচ্ছিল, এই জন্য আমি জিবরাইল আপনার পায়ে চুমু দিয়ে একটু স্পর্শ করেছি, যাতে আপনার ঘুমটা আস্তে করে ভাঙে। আপনার ঘুমের ভিতরে ঘুমের ব্যাঘাত ঘটুক এটা আমি চাই নাই। আমি বড় ফেরেশতা হতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের কাছে আমার কোনো দাম নাই। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এত বড় ফেরেশতা, কিন্তু সে বলতেছে যে আপনার এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার সম্মানের কাছে, আপনার পায়ের কাছে আমার সম্মানের কোনো দাম নাই। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে একজন সঙ্গী ছিলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে ঘর থেকে বের করলেন, বের করে কাবার হাতিমে নিয়ে গেলেন। যারা কাবা ঘরে গিয়েছেন দেখবেন যে কাবা ঘরের দক্ষিণ সাইডে একটা বারান্দা মতো আছে, ওয়াল করা, খুব সমান ওয়াল করা। আমরা যখন দাঁড়াইছি তখন এরকম বুক বরাবর বুক সমান, এটাকে বলা হয় হাতিমে কাবা। কাবার অংশ এটাকে এখন কাবার বারান্দা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সাথে হেলান দিয়ে বসালেন। হেলান দিয়ে বসানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়ে চিৎ করে শোয়ালেন। শোয়ানোর পরে গলা থেকে নিয়ে একেবারে নাভির নিচ পর্যন্ত ফেলে ফেললেন। নাভির নিচ পর্যন্ত ফেলে ফেললেন। এটাকে আরবিতে বলা হয় শাক্কুস সাদর, উর্দুতে বলা হয় সিনা চাক, আর ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি 3 বার হয়েছে। একবার যখন বাল্য বয়সে উপনীত হয়, মা হালিমাতুস সাদিয়ার কাছে যখন ছিলেন তখন একবার ওপেন হার্ট সার্জারি হয়। এরপরে 18 থেকে 20 বছর বয়সে যখন তিনি যৌবনে পদার্পণ করেন
তখন একবার হার্ট সার্জারি হয়েছে, আর দ্বিতীয়বার হার্ট সার্জারি হয়েছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে আরশে আজিমে নিবেন। তখন এই নেওয়ার প্রাককালে, নেওয়ার সূচনা লগ্নে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যাইতে গেলে একটা আধ্যাত্মিক শক্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে গেলে একটা আধ্যাত্মিক শক্তি লাগে, এবং জমিন থেকে আসমান পর্যন্ত অনেক দূরের রাস্তা। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। করে বলি আল্লাহু আকবার। এরকম 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে নিবেন। এই জন্য তার যে দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলোকে বের করে একেবারে ওপেন করে একেবারে পূর্ণ শক্তি দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন হার্ট সার্জারি করিয়ে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। হযরত জিবরাইল এবং মিকাইল দুইটা পাত্র আনলেন। একটা পাত্র হলো স্বর্ণের পাত্র, আরেকটা হলো জহরতের পাত্র। এই দুই পাত্রের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল বের করলেন। বের করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জমজমের পানি দ্বারা ধৌত করলেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এই কথা থেকে বোঝা যায় যে হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানি আরো মূল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। জমজমের পানিটা সবচেয়ে বেশি মূল্যবান। এই জমজমের পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলকে সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করে আবার জায়গায় লাগাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি গায়ে যারা দেখেছেন তাদের বর্ণনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার নিচ থেকে একেবারে নাভির নিচ পর্যন্ত কাপড় যেরকম সেলাই করা, এরকম সেলাইয়ের দাগ দেখা গেছে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিনা সাফ হয়েছে কয়বার? 3 বার। এই ওপেন হার্ট সার্জারি থেকে বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান, কারণ হার্ট যদি ব্লক হয়ে যায়, হার্টের নালী যদি ব্লক হয়ে যায়, তখন বর্তমান সময়ে আপডেট ডাক্তাররা, চিকিৎসকরা তারা এই রোগীদেরকে কি করেন? ওপেন হার্ট সার্জারি করেন। এটা ওইখান থেকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট সার্জারি করা শেষ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোজা করে বসালেন। বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে তার পাশে একটি বাহন দাঁড়ানো আছে। তার পাশে একটা বাহন দাঁড়ানো আছে। সেই বাহনটার নাম হলো বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহনটা গাধার চেয়ে একটু বড় এবং ঘোড়ার চেয়ে একটু ছোট। রংটা কেমন? একেবারে সাদা না, ধবধবে সাদা না, আবার ছাই কালারও না। অর্থাৎ দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমারি দুনাল দুর। অর্থাৎ গাধাও না, ঘোড়াও না, একেবারে সাদাও না, একেবারে ছাইও না, মধ্যম কালার। এরকম একটা বাহন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো,
হে নবী, আপনি এই বাহনে চড়ে বসেন। বাহনে যখন চড়তে গেছেন তখন বাহনটা একটু নড়াচড়া করে উঠেছে। এই আলোচনাটা যদিও এখানে কিছু দ্বিমত আছে, সেই দ্বিমতের দিকে না যাই, বাহনটা একটু নড়াচড়া করেছে, তার কারণ হলো বাহন বলতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানিত মেহমানকে জমিন থেকে ডাক দিয়ে নিয়ে আরশে আজিমে নিচ্ছেন, সেই মেহমান কত সম্মান, সেই মেহমানের কত সম্মান, এই মেহমান যাতে শুধু আজকে আমার পিঠে না ওঠে, কিয়ামতের ময়দানে ফুলসিরাত যখন পার হবে তখনও যাতে আমার পিঠে উঠে, এই আমার বাহনে উঠে ফুলসিরাত, আমার পিঠে উঠে ফুলসিরাত যাতে পার হয়। এই জন্য তাফসীরে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলেন যে বোরাক একটু নড়াচড়া করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়লেন। বোরাকে যখন চড়ে বসলেন, কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা লোক ডাক দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার কথায় ভ্রুক্ষেপ করবেন না। এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলা ডাক দিল। জিবরাইল বললেন, তাদের কথায় কর্ণপাত করবেন না। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল একজন সুন্দরী মহিলা ডাক দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কর্ণপাত করবেন না, তাদের ডাকে সাড়া দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তিনজন ব্যক্তি ডাক দিল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথম যে ডাক দিল সে হলো শয়তান, সে বুড়ো হয়ে গেছে। আপনি যদি এই বুড়োর ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার আনেওয়ালা যত উম্মত আছে সব উম্মত শয়তানের খপ্পরে পড়ে গুনাহগার হয়ে যাইত। জোরে বলি নাউজুবিল্লাহ। ডাক দেয় নাই, ডাক দিছে, ডাকে সাড়া দেয় নাই। এই জন্য বর্তমান সময়ে আমরা দেখতে পাই কিছু সংখ্যক আল্লাহর ওলি জমিনে আছে, যার কারণে পৃথিবীটা এখনো পর্যন্ত গাঢ় হয় না। এরপরে একজন বৃদ্ধা, তার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল বললেন, এই বৃদ্ধা হলো দুনিয়া। বৃদ্ধার বয়স হয়ে গেছে, বৃদ্ধা একেবারে জায়গায় অবস্থা, এটা হলো দুনিয়া। অর্থাৎ দুনিয়ার শেষ সময়ে আমরা অবস্থান করতেছি। যে কোনো মুহূর্তে এই দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, যে কোনো মুহূর্তে এই দুনিয়া কি কিয়ামত হয়ে যাইতে পারে। অর্থাৎ আমরা আখিরি নবীর আখিরি উম্মত, শেষ জামানায় আমরা আছি, শেষ সময়ে, দুনিয়ার শেষ সময়ে আমরা আছি। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা এরকম একটা কম্পন দিয়ে এই দুনিয়াটাকে কিয়ামত বানায় দিতে যে কোনো মুহূর্তে। এই জন্য আমাদের সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায় আমরা যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, ঈমান নিয়ে ঈমানদার হিসেবে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, ঈমানদার হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে মুসলমানিত্ব লালন করতে হবে, ইসলামকে পালন করতে হবে, ইসলাম মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, যে সুন্দরী মহিলা দেখলাম, এটা কি? জিবরাইল বললেন, এটা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। যদি আপনি এই ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উম্মত নারী লোভী হইত এবং দুনিয়ার লোভে পড়ে যাইত। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি সাড়া দেন নাই, আপনি ডাকে সাড়া দেন নাই, ডাক শোনেন নাই, এটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা সাদা জায়গায় নামালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাল্লু রাকাতাইন, দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নামলেন, দুই রাকাত নামাজ আদায় করলেন এবং
সারা জাহানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পরে বাহনে চড়ে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই যে সাদা জায়গা, এই জায়গায় নামালে এই জায়গার নামটা কি? জিবরাইল বললেন, এই জায়গাটা হলো সেই জায়গা, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরেই মক্কা থেকে আপনাকে এখানে হিজরত করে আসতে হবে। মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় আসতে হবে। অর্থাৎ মদিনার পূর্বের নাম ছিল কি? ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। এরপরে বাহনে চড়ে বসলেন। বাহনে চড়ে বসার পরে কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড়ে নামলেন। নামার পরে জিবরাইল বললেন, সাল্লু রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দোয়া করলেন, বাহনে চড়ে বসলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এখানে যে পাহাড়ের উপরে নামাজ আদায় করলাম, এই পাহাড়টার নাম কি? এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার ভাই মুসা নবী এই তুর পাহাড়ে, এই পাহাড়টার নাম তুর পাহাড়, এই পাহাড়ে আল্লাহর সাথে দিদার করেছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই পাহাড়ে মেরাজ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে আলোচনা শুনতে বললাম যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়েছেন। সেই নূরের তাজাল্লি দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? বেহুশ। এটা হলো সেই পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চড়ে বসলেন। বাহনে চড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল একটা খেজুর বাগানে নিয়ে নামলেন। নামাজ পড়ে বললেন, সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার বাহনে চড়ে বসলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই যে খেজুর বাগান, এটা কোন জায়গা? জিবরাইল বললেন, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। বৈধভাবে বাদ ছাড়া আল্লাহর কুদরতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল যেখানে, এটা হলো সেই জায়গা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান থেকে সালাত আদায় করে বাহনে চড়লেন। বাহনে চড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একদল মানুষ, এটা বুখারী শরীফের হাদিস, একটা হাদিস আলোচনা করছি, বেশি না, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। একদল মানুষ একটা গর্তের ভিতরে চিৎকার করতেছে। এমন ভাবে চিৎকার করতেছে, একটা আগুনের চুলা, তন্দুর রুটি বানানোর যে চুলা, এরকম চুলার মতো একটা গর্ত। এই গর্তের ভিতরে হাজার হাজার নারী পুরুষ, অধিকাংশ নারী, তারা এই চুলার ভিতরে চিৎকার করতেছে। আগুনের শিখা যখন লেলিহান হয়ে উপরের দিকে উঠতেছে তখন চিৎকার করতেছে। আবার যখন আগুন কমে যাচ্ছে তখন আবার ওই গর্তের নিচে চলে যাচ্ছে। এরকম ভাবে চিৎকার করতেছে, চুলা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বের হওয়া সম্ভব না। তার কারণ হলো চুলার মুখটা ছোট। এরকম ভাবে চিৎকার করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই যে মানুষগুলো, নারী পুরুষগুলো চিৎকার করতেছে, এরা কারা? জিবরাইল বললেন, এটা হলো আপনার উম্মতের ভিতরে জেনাকার, ব্যভিচারী নারী পুরুষ। জোরে বলি নাউযুবিল্লাহ। জেনাকার, ব্যভিচারী নারী পুরুষ হলো এরা, যারা এই গর্তের ভিতরে চিৎকার করতেছে, আগুনের ভিতরে পড়তেছে। এরকম ভাবে তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, অনন্তকাল চলতে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গেলেন।
কিছু দূর যাওয়ার পরে দেখলেন একদল নারী। এই কথাগুলো ভালো করে একটু শুনবেন। আমাদের সমাজে কি চলতেছে এগুলো একটু আপনারা ভালো করে শুনবেন। আলোচনা যদি শুনে কাজে লাগানো যায় তাহলে আলোচনা সাকসেস। আর যদি আলোচনা শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম আর এক কান দিয়ে শুনলাম, তাহলে আলোচনা করাও বৃথা, শোনাও বৃথা। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল নারীর পাশ দিয়ে গেলেন। সেই নারীগুলোর সৌন্দর্য স্থান, তাদের মুখ, স্তনে এক ধরনের হুক দিয়ে ঝুলানো আছে। কারা বলেন? কারা? একদল নারীরা। কারা? একদল নারীরা। তারা তাদের বুকে, স্তনে হুক দিয়ে ঝুলানো আছে, নিচে দিয়ে আগুন জ্বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই নারীদের এরকম অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নারীরা হলো আপনার শেষ জামানার উম্মতদের এক ধরনের নারী। তারা হলো বক্ষ প্রদর্শন করে মানুষদের চরিত্র নষ্ট করত, মানুষদের সামনে চলাফেরা করত, মুখ উঁচু করে চলত, অন্যকে গলায় দিত, দিয়ে মুখ খালি রেখে রাস্তাঘাটে চলাফেরা করত। এবং এদের দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষের চরিত্র ধ্বংস হয়েছে। যার কারণে এই নারীদের এরকম আযাব হচ্ছে। কি আযাব হচ্ছে? তাদের স্তনে হুক দিয়ে ঝুলানো আছে এবং তাদের নিচে দিয়ে আগুন জ্বলছে, আগুনে পুড়তেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের প্রত্যেকেরই মা-বোন আছে, আমাদের প্রত্যেকেরই মা-বোন আছে, কন্যা সন্তান আছে। আমরা যদি আমাদের নিজেদের ঘরকে সামলাইতে পারি তাহলে ওই আযাব থেকে আমাদের মা-বোনদেরকে বাঁচাইতে পারবো। আর যদি বাঁচাইতে না পারি, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। অর্থাৎ আমরা সকলেই এই দায়ুসের খাতায় আমাদের নাম তালিকাভুক্ত হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। দায়ুস কারা? জাহান্নামী। নিজের সন্তান, নিজের কন্যা সন্তান, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মাকে যারা পর্দায় রাখতে পারে না, ওই সমস্ত পুরুষরা হলো দায়ুস। ওই সমস্ত পুরুষরা কি? দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। অর্থাৎ এই যে মহিলাদেরকে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তারা হলো বেপরদা চলাফেরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের পাশ দিয়ে গেলেন। একদল লোকের পাশ দিয়ে গেলেন, তাদের পাশে দুইটা করে পাত্র আছে। একটা হলো ভালো গোশতের পাতিল, আরেকটা হলো পচা গোশতের পাতিল। ভালো গোশত, সুগন্ধিওয়ালা গোশত রান্না করা আছে, কিন্তু ওই মানুষের দলরা ভালো গোশত বাদ দিয়ে পচা বাসি গন্ধ পচে একেবারে মাছি মৌ মৌ করতেছে। সেই মাছিওয়ালা পচা গোশত থেকে খাবলে খাবলে গোশত খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তাদের সামনে তো ভালো রান্না করা সুস্বাদু গোশত আছে, তাহলে তারা এই পচা গোশত কেন খাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতের সেই সমস্ত মানুষেরা যাদের ঘরে সুন্দরী ললনা রূপসী স্ত্রী থাকা সত্ত্বেও পরের স্ত্রীর দিকে তাকাতো, পরের স্ত্রীর দিকে লোভ করতো, পরের স্ত্রীর সাথে পরকিয়া করতো। জোরে বলি নাউযুবিল্লাহ। আমাদের সমাজে তো পরকিয়া নাই, আছে? আমাদের সমাজে পরকিয়া আছে। যারা পরকিয়া করেন তারা শুনে রাখেন তাদের অবস্থাটা কি হবে। নিজের ঘরের স্ত্রী থাকতে অন্যের দিকে, অন্যের স্ত্রীর দিকে ট্যাপ ট্যাপ করে চান, লোলুপ দৃষ্টিতে চান, তাদের অবস্থা কিন্তু জাহান্নামে পচা গোশত খাওয়া লাগবে। নিজের ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তার হক নষ্ট করতেছেন, আর আরেকজন পুরুষের হক নষ্ট করে তার স্ত্রীকে নিয়ে আপনি লালনা করতেছেন, লালসা করতেছেন, ঘুরতে যাচ্ছেন, পরকিয়া করতেছেন, জেরা করতেছেন, ব্যভিচার করতেছেন। তাদের অবস্থা কিন্তু খারাপ। এই আলোচনা শুধু আলোচনা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের হাদিসে আসছে, সেই হাদিসের কথাগুলো জাস্ট আপনাদের সাথে একটু আলোচনা করতেছি, মুযাকারা করতেছি। এটাই হলো কথা। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হাদিস থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমরা জ্ঞানী হব এবং এই আলোচনা থেকে আমাদের জন্য লাভ আছে। আর যদি আলোচনা শিখতে না পারি, আমল করতে না পারি, তাহলে এই আলোচনায় আমাদের কোনো লাভ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। তারা ওই রক্তের নদী থেকে কিনারে আসতে চাচ্ছে, কিন্তু কিনারায় দাঁড়ানো একজন ফেরেশতা বড় পাথর নিয়ে যেই কিনারায় আসতে চাচ্ছে, পাথর মেরে আবার দূরে ফেলাই দিচ্ছে, দূরে সরাই দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এসব হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের উপরে জুলুম করত, মানুষের সম্পদ লুণ্ঠন করত, মানুষের সম্পদ জোর জবরদস্তি করে খাইত, মানুষের সম্পদ আত্মসাৎ করত। এরা হলো ওই সমস্ত মানুষ যারা এই রক্তের এবং পুজের গরম নদীতে হাবুডুবু খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে জুলুমকারী তো নাই, আছে? মানুষের সম্পদ লুণ্ঠন করে খায় এরকম মানুষ আছে? চুরি ডাকাতি করে খায় এরকম মানুষ আছে? মানুষের সম্পদ আত্মসাৎ করে এরকম মানুষ আছে? আমাদের সমাজে চাঁদাবাজ আছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারা এই হাদিস শুনে নেন। অন্যের সম্পদ যারা লুণ্ঠন করবে, অন্যের সম্পদ যারা জোর করে ভক্ষণ করবে, তারা এই রক্তের পুজের নদীতে হাবুডুবু খাইতে হবে এবং পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে যাইতে হবে, আবার ফিরে আসতে হবে, আবার যাইতে হবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল যে এক শ্রেণীর মানুষের পেটটা ঘরের মতো। পেটটা কি? ঘরের মতো। অ্যাকুরিয়াম দেখছেন না? অ্যাকুরিয়াম ঘর বানানো থাকে এরকম বিশাল বড় ঘরের মতো, কিন্তু তাদের এই ঘরের মতো পেটের ভিতরে কি কি আছে সব কিছু বাইরে থেকে দেখা যাচ্ছে। জীবজন্তু ওই পেটের ভিতরে কামড়াচ্ছে, আর যেই কামড় দিচ্ছে সেই অন্য ওই লোকগুলো চিৎকার করতেছে, আবার কামড় দিচ্ছে, এরকম করে চিৎকার করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এরা হলো আপনার উম্মতের ভিতরে শেষ জামানায় যারা সুদখোর, যারা সুদ খায়, সুদের লেনদেন করে, সুদের সাক্ষী থাকে, এরা হলো তারা। আমাদের সমাজে সুদখোর আছে? আমাদের সমাজে সুদখোর আছে? সুদখোর যদি থাকে, এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই আলোচনা থেকে ওই যে গত কয়েকদিন আগে বলেছিলাম, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে এবং যে সুদের সাক্ষী থাকে, এই চার শ্রেণীর মানুষ একই গুনায় গুনাহগার হবে, একই পাবে সাজা ভোগ করবে। বোঝা গেছে কথা? যে সুদ খায়, বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে এবং যে সুদের সাক্ষী থাকে, এই চারজনই একই গুনাহগার। আমাদের সমাজ যদি সুদখোর থাকে, আমাদের মসজিদে যদি এখন সুদখোর এই কথাগুলো শুনে থাকেন, শিক্ষা গ্রহণ করে সুদ থেকে বিরত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে এক শ্রেণীর মানুষ তাদের হাতের ভিতরে তামার নখ, এই নখ দিয়ে নিজেদের শরীর এরকম করে ছিঁড়তেছে এবং ছিঁড়ে গোশতগুলো খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল